এক রাতে নিঃশব্দে ঘুমন্ত মক্কা শহর। হঠাৎই আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিসাল্লাম হাজির হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়। বাহন ছিল বুরাক, একটি স্বর্গীয় সাদা প্রাণী বিদ্যুৎ গতিতে ছুটে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন। শুরু হল লাইলাতুল মিরাজের যাত্রা। প্রথমে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেখানে সকল নবী একত্রিত হয়ে তার ইমামতিতে নামাজ আদায় করলেন। এরপর শুরু হল আসমানের দিকে ঊর্ধ্বগমন। প্রথম আসমানে আদম আলাইহিসাল্লাম, দ্বিতীয়তে ঈসা আলাইহিসাল্লাম ও ইয়াহিয়া আলাইহিসাল্লাম, তৃতীয়তে ইউসুফ আলাইহিসাল্লাম, এমন করে সপ্তম আসমানে পৌঁছালেন ইব্রাহিম আলাইহিসাল্লামের কাছে। তারপর সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদেরও সীমা শেষ। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন আল্লাহ সান্নিধ্য, পেলেন সালাতের উপহার। প্রথমে 50, পরে কমিয়ে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব রইল 50-এর সমান। এই সফর ছিল শুধু আকাশে নয়, বরং আত্মার উচ্চতায়, ঈমানের আলোয় ভরা। লাইলাতুল মিরাজ, যা আজও আমাদের হৃদয়ে জ্বলে এক অলৌকিক স্মৃতি।